যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর বিয়ে। কি বিয়ে নাকি? আমি এখন বিয়ে করতে পারবো না। কেনে? ওই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করবি? সেটা কোনোদিনই হবে না। এই ব্যাগটা এই ঠিকানা পৌঁছে দিবে? কি হয়েছে? পুলিশ এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি ছেলেটির নাম সেলিম। ছোট লোকের বাচ্চা, চোখে জানে আমার বোনের আশেপাশে আর না দেখি, নাহলে তোর কপালে খুব কষ্ট আছে। চল হাট। চ। বলো। কি ব্যাপার, কালকে তুমি দেখা করতে আসোনি? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করেছিলাম। আরে কি হয়েছে তোমার? ও কিছু না। কিছু না তো কেউ এমনি এমনি হ্যান্ডি প্লাস মারে? তুমি সত্যি করে বলো কি হয়েছে? তোমার ভাই মেরেছে। দেখো আশি, তুমি আমাকে ভুলে যাও। কেন? আমি কি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবেসেছি? দেখো, আমরা গরিব মানুষ, তোমাদের বাড়ি থেকে আমাদেরকে কখনোই মেনে নেবে না। আর তুমি বড় লোকের ছেলে পেলে আমাকে খুব সহজে ভুলে যাবে। তার থেকে ভালো আগে থেকে নিজের রাস্তা দেখে নাও, অন্তত কষ্টটা তো কম পাবো। আরে পাগল নাকি তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। আর আমি বিয়ে করলে তোমাকেই করব। আমি আমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমাকে কোনোদিনও হারাতে চাই না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। হাসি, এই শোন, হ্যাঁ বলো। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর বিয়ে। কি বিয়ে নাকি? আমি এখন বিয়ে করতে পারবো না। কেনে? ওই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করবি? সেটা কোনোদিনই হবে না। আমরা ছেলে দেখে রেখেছি, ছেলে সরকারি চাকরি করে, ওরা কিছুক্ষণের মধ্যে রেজিস্ট্রি অফিসে চলে আসবে। যা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা, আমি কিছু বলতে পারবো না। তোর ভাই যা বলবে তাই হবে। কি গো, কি হয়েছে? আমি বাড়ি থেকে চলে এসেছি। আমি আর বাড়ি ফিরে যাব না। তুমি আমাকে নিয়ে চলো। আরে তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো, নাকি আমার সাথে মজা করছো? সেলিম, সব সময় সবকিছু নিয়ে মজা করা যায় না। দেখতে পাচ্ছ না আমি বাড়ি ফিরে যাব না বলে একবারে বাড়ি থেকে চলে এসেছি। আর তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। সেলিম, ব্যাপারটা খুব সিরিয়াস, গন্ডগোল হয়ে যেতে পারে। কিন্তু তোমাকে এখন আমি কোথায় নিয়ে যাব? আর আমি তো বেকার, তুমি তো সবই জানো। তোমাকে খাওয়াবো কি? আরে তুমি চিন্তা করছো কেন? তুমি আগে আমাকে কোথাও নিয়ে চলো, তারপর কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর তুমি তো শিক্ষিত, যে কোনো একটা কাজ ঠিকই পেয়ে যাবে। কিন্তু ঠিক আছে, চ আমার সাথে।
আমি ব্যবস্থা করছি। হুম, আসো। কি গো, তুমি কি কোনো কাজের সন্ধান পেলে? না, এভাবে আর কতদিন চলবে? ঘর ভাড়ার টাকাটাও আটকে গেছে, আবার ছোটন ভাইও অনেক টাকা পাবে। আমি ভাবছি বাচ্চাদের টিউশন পড়াবো। কি করব বলো? একটা কাজের জন্য তো আমি কম চেষ্টা করছি না। দেখো তুমি টিউশন পড়াতে পারবে কি? হুম। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমাকে এইভাবে বিয়ে করে আফসোস করছো না তো? কি বলছো তুমি? এরকম কথা আর কোনোদিন বলবে না। আমি তোমাকে বিয়ে করে অনেক সুখী। যাও তো হাত মুখ ধুয়ে এসো। হাসি, কোথায় আছিস মা? কেমন আছিস? কোথায় আছি জানতে হবে না, শুধু এইটুকু জেনে রাখো আমি ভালো আছি। তুই ফিরে আয় মা, এখনো সময় আছে। ও বেকার, ও কিছু করতে পারবে না। আমি জানি ওখানে তোর খুব কষ্ট হয়েছে, ও তোকে জীবনে সুখী করতে পারবে না। তুই ফিরে আয় মা, একটা ভালো ছেলে দেখি তোর বিয়ে দিয়ে দেবো। মা, ব্যাস তোমার কথা বলা শেষ হয়েছে, এবার ফোনটা রাখতে পারো। আর হ্যাঁ, তুমি যাকে ছাড়ার কথা বলছো ওটা আমার স্বামী। মৃত্যু পর্যন্ত আমি ওকে ছাড়তে পারবো না। ভালো থেকো তোমরা। কি ব্যাপার হাসি, তোমার মুড অফ কেন? মা ফোন করেছিল। কি বলছিল? বাদ দাও তো, সেই একই কথা। চলো তোমাকে খেতে দিই কি? হ্যাঁ মা বলো। কেমন আছিস বাপ? ভালো আছি মা, তোমরা কেমন আছো? ভালো নয় বাপ, তোর আব্বা খুব অসুস্থ, কিছু টাকা পাঠাতে পারবি? টাকা? ঠিক আছে মা, পাঠিয়ে দেবো। এই চ। ভাই, এই ভাই, উঠো উঠো উঠো। ভাই, আমি মনে হচ্ছে আর বাঁচবো না। তুমি আমার একটু উপকার করবে? কি উপকার ভাই বলেন? এই ব্যাগটা এই ঠিকানা পৌঁছে দিবে? এই টাকাটা তুমি রাখো। ভাই, ও ভাই, কি হয়েছে? বস, এই ছেলেটা আমাদের ডেরার আশেপাশে ঘুরে ফিরে করছিল। ওই কে তুই? এখানে কি করছিস? না মানে আমি এই ব্যাগটা দিতে এসেছি। ব্যাগ? ওই এই ব্যাগ তুই কোথায় পেলি? আর শাকিল কোথায়? আমি তো জানি না শাকিল কে। এই ব্যাগটা আমাকে একজন দিয়ে এই ঠিকানা পৌঁছে দিতে বলেছে।
আর সেই মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই ব্যাগে কি আছে তুই জানিস? না, আমি বিনা অনুমতিতে অন্যের জিনিসে হাত দিই না। এই নিন। এই দেখ। ঠিক আছে, আপনার জিনিস আপনি বুঝে পেয়েছেন, এখন আমি আসি। ওই দাঁড়াও, তোমাকে আমার ভালো লেগেছে। তুমি কি আমার হয়ে কাজ করবে? তার পরিবর্তে অনেক টাকা পাবে। কাজ? হ্যাঁ, আমি করব। এই নাও তোমার অ্যাডভান্স। আর যখন ডাকবো ঠিক টাইম মতন চলে আসবা। ঠিক আছে। আল্লাহ, তোমাকে হাজারো শুকরিয়া। তুমি ঠিক সময় আমাকে টাকার ব্যবস্থা করে দিয়েছো। এবার আমি আমার আব্বুর চিকিৎসার জন্য বাড়িতে টাকা পাঠাতে পারবো। শুনো, হা করো তো, হা করো। কি ব্যাপার হঠাৎ মিষ্টি? একটা খুশির খবর আছে, বলো তো কি? খুশির খবর কি? ভাবো তো কি হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুমি আব্বা হবে আর আমি মা। সত্যি? হ্যাঁ সত্যি। ইয়ে, আমি আব্বা হব। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ইয়ে। আরে আস্তে, লোকে শুনলে কি ভাববে? আরে লোকে শুনলে তো কি হলো, এটা কি লুকোনো কথা? আমি সারা দুনিয়াকে চিৎকার করে বলবো আমি আব্বু হতে চলেছি। এই নাও, তুমিও মিষ্টি খাও। হ্যালো। সেলিম, কাজ আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, কাজে যাচ্ছি। আজ না গেলে হয় না? সবে তো নতুন কাজ পেয়েছি, যেতেই হবে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি কি এমন কাজ করো, তোমাকে যখনই ফোন করে তখনই যেতে হয়? সব বলবো, আগে ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে যাও। এই দাঁড়া, দাঁড়া বলছি, নাহলে গুলি করে দেবো। এই দাঁড়া। মারা গেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করো। আজকের ব্রেকিং নিউজ, শহরের বড় গ্যাংস্টারের একজন সদস্য 2 নম্বরই মাল পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পুলিশ এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি ছেলেটির নাম সেলিম, তবে তার বাড়ির ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি। এই গ্যাংস্টারের লিডারকে পুলিশ ওর মুখ থেকে কিছুই জানতে পারেনি, তবে পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। দেখতে থাকুন আমাদের খবর ফটাফট। এই বিষয়ে কোনো খবর পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানানো হবে। আবারও আসছি দেখলি তো, আমাদের
কথা তুই শুনলিনি, তুই কতবার করে বললাম ছেলেটা ভালো না, এখন 2 নম্বরে কাজ করতে গিয়ে মরে গেল। এবার বস, শোন, যা হবার হয়ে গেছে ওসব বাদ দে, তুই এখন কোথায় আছিস তাই বল, আমরা কি তোকে লাইসছি? হ্যালো, কি রে কথা বলছিস না যে? হ্যালো, ভাবি, ভাবি গো, তুমি শুনেছো সেলিম ভাই মরে গেছে? ভাবি, এটা কি হয়ে গেল? এবার কি হবে? ভাবি, তুমি কথা বলছো না কেন? ভাবি, ভাবি।